কাঁচা মাছে মাছি ভন ভন করে, অথচ বাজারে শুটকিতে একটা মাছিও বসে না। কখনো ভেবে দেখেছেন তো? কারণ শুকনোর সময় মাছের উপর ছিটানো হয় এক ধরনের সাদা গুঁড়ো মাছি তাড়ানোর জন্য। শুটকি পল্লীতে এটাকে বলে সাদা পাউডার, কিন্তু সাদা পাউডারটা আসলে ডিডিটি, একটি কীটনাশক যেটা বাংলাদেশে 1997 সালে নিষিদ্ধ। সায়েন্স ল্যাব BCSIR পরীক্ষা করে দেখেছে বাজারের প্রতিটা নমুনাতেই সেই বিষ। আজকে 3টা বিষয় বলবো: সাদা পাউডার, মায়ের দুধ, আর যে বিষের কোনো প্রতিষেধক নেই। প্রথম বিষয় ডিডিটি। মাছি বা পোকা তাড়াতে, পচন ঠেকাতে অনেক শুটকি ব্যবসায়ী এটাকে প্রায় বাধ্যতামূলক উপাদান মনে করেন, কারণ এটা সস্তা আর সহজে মেলে। নিষিদ্ধ হওয়ার এত বছর পরও ব্যবহার থামেনি। সায়েন্স ল্যাব BCSIR ফুড সায়েন্স ইনস্টিটিউটের গবেষকরা কক্সবাজার, কুয়াকাটা আর খুলনার শুটকি পল্লী থেকে 16টা নমুনা পরীক্ষা করেন। ফল 16টার প্রতিটাতেই ডিডিটি, মাত্রা 2 থেকে 181 ppb। আরেক গবেষণায় ছুরি আর লইট্টা শুটকিতে পাওয়া গেছে 875 ppb পর্যন্ত, অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমা মাত্র 50 ppb। শুধু ডিডিটি না, হেপ্টাক্লোর নামের আরেকটা কীটনাশকও মিলেছে, যেটা বিশ্বের 60টার বেশি দেশে নিষিদ্ধ। ডিডিটি চর্বিতে জমে আর শরীরে একবার ঢুকলে প্রায় 4 বছর থেকে যায়। আমেরিকায় EPA একে সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী বলেছে। লিভার ক্যান্সার, হাঁপানি আর ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। দ্বিতীয় বিষয়, এই বিষ ধুলে বা রান্না করলেও পুরোপুরি যায় না। ডিডিটি পানিতে গলে না, গলে চর্বিতে। গবেষকরা বলেছে সাধারণ পানিতে ধুলে মাছের গায়ে লেগে থাকা মাত্র 8 থেকে 25% ডিডিটি চলে যায়। এমনকি 10 মিনিট ফুটিয়ে নিলেও কমে মাত্র 3 থেকে 30%। বাকিটা মাংসে, চর্বিতেই থেকে যায়। আর এই ডিডিটি শরীরে জমে চর্বিতে, তারপর গর্ভের সন্তানের রক্তে আর মায়ের বুকের দুধে ঢুকে যায়। 2024 সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের মায়েদের বুকের দুধে ডিডিটির মাত্রা ইউরোপ আমেরিকার চেয়ে অনেক বেশি। আর যেসব মেয়েরা শরীরে ছোটবেলা থেকে ডিডিটি জমে, বড় হয়ে তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি 5 গুণ বেড়ে যায়। বাংলাদেশে প্রতি বছর প্রায় 13,000 নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন, মারা যান 7,000-এর বেশি। এক প্লেট শুটকির দাম যে এত বড় হতে পারে আমরা ভাবতেও পারি না। তৃতীয় বিষয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ BFSA 2025 সালে দেশের 5টা প্রধান শুটকি অঞ্চল কক্সবাজার, চট্টগ্রাম, দুবলারচর, চলনবিল থেকে 405টা নমুনা পরীক্ষা করেন। ফল 87% নিরাপদ, বাকি 13% এখনও নিষিদ্ধ কীটনাশক। এবার নতুন এক বিষ, এন্ডোসালফান, সাথে ডায়ালিন্ট্রিন। এন্ডোসালফান নামক এক কীটনাশক যার এখনো কোনো প্রতিষেধকই নেই। এটা সরাসরি স্নায়ুতন্ত্র আক্রমণ করে, খিঁচুনি, মাথা ঘোরা, এমনকি স্থায়ী মস্তিষ্কের ক্ষতি করতে পারে, হরমোনও নষ্ট করে। কিন্তু বিষ দিতেই হয় কেন? কারণ শুকানোর সময় মাছি কাঁচা মাছে ডিম পারে, আর সেই আক্রমণে 60% পর্যন্ত শুটকি নষ্ট হয়ে যায়। বছরে অন্তত 300 কোটি টাকার ক্ষতি। এই ক্ষতি বাঁচাতেই বিষ ছিটানো হয়। তাহলে 3টা সমস্যা একটা শুটকিতে। এখন কি করবেন? 1. রান্নার আগে শুটকি গরম লবণ পানিতে অন্তত 10 মিনিট ভিজিয়ে তারপর ভালো করে ফুটিয়ে নিন। বিষ পুরোপুরি যাবে না, কিন্তু কিছুটা কমবে। শুধু কলের ঠান্ডা পানি দিয়ে ধোয়া কাজ হয় না। 2. আসল সমাধান কীটনাশক ছাড়া শুটকি। কক্সবাজারের সোনাদিয়ায় পরমাণু শক্তি কমিশন বন্ধা মাছি প্রযুক্তি নিয়ে মাছি ঠেকাচ্ছে কোনো বিষ ছাড়াই। এমন নিরাপদ শুটকি বাজারে এলে সেটাই বেছে নিন। শুটকি ভর্তা আমাদের শিকড়ের স্বাদ, মায়ের হাতের, দাদির হাতের, অথচ সেই ভালোবাসার প্লেটেই আজ নীরবে ঢুকছে বিষ। এটা কারোর একার দোষ না, পুরো ব্যবস্থাটাই ভেঙে আছে। শুটকি না হয় বুঝলেন, কিন্তু যে চা দিনে 5-6 কাপ খাচ্ছেন তার গুঁড়োতেও লুকিয়ে থাকতে পারে কীটনাশক আর ক্রোমিয়াম। পরের ভিডিওতে বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ খাদ্য অভ্যাস গড়ে তুলুন।